আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মাছের ঝোল আর উচ্ছে ভাতে হয়েছে, এই আজকের খাবার। আর এখানে আছে হচ্ছে মাছের মুড়ো। আজকে তৃতীয়া, তো আজকে একটুখানি তাড়াহুড়োই আছে। মায়েদের খাবার ওটা, আমরা বাড়িতে খাবো না, কেননা আমাদের এখন একটা নিমন্ত্রণ বাড়ি আছে। আমার বাবার এক বন্ধুর মেয়ের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে আর কি নিমন্ত্রণ আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে যোগেশ মাইম একাডেমি কালীঘাটে একটা নাটকের শো আছে নির্মুখের, যখন ওরা। তো এই নাটকটাতে ইমন তার নিজের লেখা গান সুর দিয়েছে এবং তার সঙ্গে গেয়েওছে। তো যেহেতু অনুষ্ঠানটা আছে আজকে, সেই কারণে আমরা কালীঘাট যাব, সেই কারণে একটু তাড়াহুড়োও করছি আর কি। তো এখন চলে এসেছি আমরা বিবাহবার্ষিকী উপলক্ষে সেই বাড়িতে নিমন্ত্রণ খেতে। ইমনকে এই বোর্ডটা আমি দেখাচ্ছিলাম, তার কারণ হচ্ছে একটাই, যে প্লাস্টিকের ফেস্টুন না করে সুন্দরভাবে যে এরকম এঁকে হাতে বোর্ডটা করা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, নতুনত্ব লেগেছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন শিবম আজকে আমাদের সঙ্গে যাবে এই অনুষ্ঠানটায়, যে কারণে ও আমাদের সঙ্গে খেতে চলে এসেছে, কারণ ওকেও যেহেতু একটু তাড়াতাড়ি খেতে হবে। আমরা চলে এসেছি অনিন্দিতা, এটা আমাদের এখানকার আন্দুলের একটা বেশ অন্যরকম হল। তো চলুন আগে উপরে যাই, দেখা করি, গিফটটা দিয়ে তারপরে নিচে খেতে আসব। তো দেখা করা হয়ে গেছে, গিফটও দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটুখানি স্টার্টার খেয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস আছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। তো ফ্রেঞ্চ ফ্রাইজ কিছুটা খাবো কম, কেননা দুপুরবেলার খাবারটা একটু তাড়াতাড়ি খেতে হবে। এই জাস্ট একটা মানে 1:30টার মধ্যে আমরা খেতে বসে যাব। এখন 1টা বাজে, ব্যাচ মানে ফার্স্ট ব্যাচ চালু হলেই খেতে বসে যাব। খারাপই লাগছে এরমভাবে একটা অনুষ্ঠান জাস্ট অ্যাটেন্ড করে চলে আসা। এই যে আজকের আমাদের ব্রাইডের মানে ব্রাইডই বলা যায়, বেশি দিন বিয়ে হয়নি ওদের, তো সুন্দর করে সেজে বসে পড়েছে। কিন্তু যেহেতু আমাদের যেতে হবে, সেই কারণেই তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া। তো এই যে চলে এসেছি, বসে গেছি খেতে, শিবম আমাদের সঙ্গে খেতে বসে গেছে। তো প্রথমেই এখানে চলে এসেছে ভাত আর তার সঙ্গে শুক্তো, বাঙালি ঘরে যেটা প্রথম মানে খাওয়া হয়। তারপর চলে এসেছে ডাল, এরপরে এখানে চলে এসেছে কপি, আলু আর চিংড়ি দিয়ে একটা তরকারি। চিংড়িগুলো বেশ বড় বড়, এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে, কেননা চিংড়ি মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল আলু ভাজা। এবারে চলে এসেছে আরও একটা সাংঘাতিক ডিশ, যেটা আমার প্রচণ্ড প্রিয়, সেটা হচ্ছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো আমি এমনিই জাস্ট ভিডিওটা করছিলাম, আমার ভাইপো বললো যে তুই ভালো করে কর, আমি করে দিচ্ছি। তো এইখানে আছে হচ্ছে মটন কষা আর পোলাও। মটন কষা আমি খাই না, চিকেনও এখন ভালো লাগছে না খেতে, ভেটকি পাতুরিটা খেয়েছি যে কারণে আর নিলাম না। পোলাও নিয়েছিলাম শুধু, আর এখানে চাটনি আর পাঁপড়, এটাও আমার খুব প্রিয়, আর তার সঙ্গে রসগোল্লা। আর এবারে চলে এসেছে সন্দেশ, আমি এটা স্কিপ করে গেছি আইসক্রিমটা। তো প্রচণ্ড বৃষ্টি, মানে আমরা বসেছিলাম এখানে অনেকক্ষণ, কেননা এত বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো জায়গাই নেই। তো যাই হোক, টোটোটা এসেছিলো বলে আমরা বেরোতে পেরেছি। তাড়াহুড়ো করছি, কেননা আমাদের যেহেতু বেরোতে হবে, মানে মারাত্মক বৃষ্টি, এরকম বৃষ্টি মানে অনেক দিন পর হলো। এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এখন তাও একটুখানি কমেছে, কিন্তু যে তোড়ে বৃষ্টি এসছিল বা হচ্ছিল, মানে সেই বৃষ্টিতে টোটো না থাকলে কোনোভাবেই মানে যাওয়া যেত না। তো যাই হোক, টোটো দাদা এত কিছুর মধ্যেও এসছে। বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি, বা এখানে একটা আমাদের 24 সিটের ট্রাভেলার গাড়ি করা হয়েছে। তার কারণ হচ্ছে একটাই, অনেকজন আজকে নাটকটা দেখতে যাচ্ছে। এই যে শাড়ি পরে নিয়েছি আমি, এখন সবাই মিলে বসে এবার যাচ্ছি। একটু দেরি হয়ে গেল, কিন্তু কি করা যাবে, বৃষ্টির মধ্যে সবটা অ্যারেঞ্জ করা একটু মুশকিল হয়ে গিয়েছিল, যে কারণেই এই প্রবলেম। তো সেই যে বলে না, যেদিন দেরি হয় সেদিন সব দিক দিয়েই দেরি হয়। মানে টোল ট্যাক্সে সেকেন্ড ব্রিজের এত জ্যাম, মানে কেন কে জানে, মানে এইরকম জ্যাম অনেক দিন পর দেখলাম। রাত্রের দিকে মাঝে মাঝে হয়, দেখতে পাচ্ছেন কত গাড়ি, মানে কতক্ষণে যেই জ্যাম কাটবে, মানে সেকেন্ড ব্রিজ পার হব কী করে, সেটাই হচ্ছে কথা, যে কোন দিক দিয়ে কিভাবে পার হব কিছু বোঝা যাচ্ছে না। আর এমন জায়গায় এসে পৌঁছে গেছি যে ব্যাক করে যে অন্য দিক দিয়ে গাড়ি নিয়ে যাবে তারও পজিশন কিছু নেই। এখানে মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। রাস্তা কম নয়, মানে রাস্তা বেশি নয়, রাস্তা আমাদের এখান থেকে কালীঘাট বেশি দূর নয়, কিন্তু এই যে পুরো মানে লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন, গুগল ম্যাপ দেখাচ্ছে পুরো লাল, গুগল ম্যাপ ইন্ডিকেট করছে। কিন্তু এই জ্যামের জন্যই হচ্ছে আমাদের সমস্যা হয়ে যায়, এত জ্যাম যে কি বলবো। তার মধ্যে অসম্ভব গরম হচ্ছে, বৃষ্টি হলে কি হবে। এই যে সামনেটা দেখলে বুঝতে পারবেন, মানে কোথায় গাড়ির শেষ কিছু বোঝা যাচ্ছে না, কি করে যে এই জ্যাম কাটিয়ে ওইদিকে কালীঘাট অবধি পৌঁছবো ভগবান জানে।
তো যাই হোক, এখন অপেক্ষা করা ছাড়া, অনন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ কোনো দিকে কোনো ব্যাক করা বা সাইড দিয়ে যাওয়া মানে গাড়ি নড়ার মতন মাছি গলারও জায়গা নেই যাকে বলে, সেরকম অবস্থা। তো ওই আর কি, যেদিন দেরি হয় সেদিন সব দিক দিয়েই দেরি হয়, সব রকমভাবে। তো চলুন, এখন এই যে যিনি বসে আছেন শিবশম্ভু, ইনি ভরসা। তো চলে এসেছি। যাই হোক, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে এই হচ্ছে আমাদের নাটকের যে মানে ব্যানার, সেইটা। তো আমরা সবাই মোটামুটি চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে হলের মধ্যে এন্ট্রি নেব। তার মধ্যে দেখুন না, টিকিট আনতে ভুলে গেছি, মানে কি বলবো, যাতা অবস্থা আর কি। যাই হোক, ব্যবস্থা হয়েছে একদিক দিয়ে। এখানে ইমন এখন সব চেক করে নিচ্ছে। ওকে আজকে লাইভ পারফরমেন্সও করতে হবে, কিছু গান রেকর্ডিং আছে, কিছু লাইভ পারফরমেন্স আছে, যে কারণে সব মাইক টাইকগুলো বা সব কিছুতে চেক করে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি শুরু হয়ে যাবে আস্তে আস্তে, মানে হলও ভরতে শুরু করে দিয়েছে। তো এখানে ওরা পিছন দিকে বসেছে একটু রিমারা, কারণ বলছে যে পিছন থেকে নাকি দেখতে ভালো লাগে। আর আমাকে সামনেই বসতে হবে, কারণ ওকে ইমনকে সামনে বসতে দিয়েছে। তো যাই হোক, চলুন এবার আস্তে আস্তে রেডি হই, নাটক শুরু হবে। নাটক শুরু তোমার বন্ধু কিনজলে একটা মেয়ে, দাদা অন্যায় হয়ে গেছে আমার, দাদা অনেক বড় অন্যায়। কি ভুল, কি অন্যায়, কি বলছিস? তুই কাজ করতে আমি পাঠিয়েছিলাম, তুই তার জায়গায় অন্যায় দিয়ে ভুল করেছিস। ঠিক আছে, নাটক মোটামুটি দেখা হয়ে গেছে। তো এখন আমরা চলেছি বাড়ির পথে। এখন ডিজে লাইট জ্বলছে বাসের মধ্যে, আর তার সঙ্গে নাচ হচ্ছে। আপনারা তো জানেন, এর আগে অনেকেই জানেন যে মজনু বলে আরেকটি নাটকে ইমন গান, নিজের লেখা গান, সুর করা গান গেয়েছিল। তো সেটা তো এখন বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অ্যামাজন বা আরও যে প্ল্যাটফর্মগুলো, সেগুলোতে বেরিয়ে গেছে। তো সেই গানটাই এখন চালিয়ে সবাই নাচছে। তো যাই হোক, নাচানাচি শেষে আমরা অবশেষে বিরিয়ানির দোকানে এসে পৌঁছেছি। আজকে রাত্রে আমাদের এটাই ডিনার, আমাদের এখানে আন্দুলের মুঘল আড়গোড়ে। তো এখন বিরিয়ানি সকলের প্যাকিং চলছে, যে যার বিরিয়ানি নিয়ে এবার বাড়ির পথে আমরা যাব। চলে এসেছি মোটামুটি আন্দুলে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর তার সঙ্গে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। এদের বিরিয়ানি মোটামুটি বেশ ভালোই খেতে হয়। আমাদের বলাই ছিল প্রায় আমাদের 28টা প্লেট মতো হবে, যে কারণে আমাদের বলাই ছিল যে একটা বুকিং আগে থেকে করা ছিল, যে আমরা এলে যেন একটা নতুন হাঁড়ি কাটা হয়। তো যাই হোক, ওরা কথা রেখেছে। এখানে এখন প্যাকিং চলছে, এরপর বিরিয়ানি নিয়ে যে যার বাড়ি। তো আরেকটি ভিডিওয়ে দেখা হচ্ছে।